হঠাৎ করে বেরিয়ে পড়লাম পাহাড়ের টানে। ছিলাম আমি সমুদ্রপ্রেমী, কখন পাহাড়কে ভালোবেসে ফেললাম কে জানে। টিকিট নেই, হঠাৎ করেই তৎকালে দুটো টিকিট জোগাড় করে বাবাকে নিয়ে বেরিয়ে পড়লাম সিকিমের উদ্দেশ্যে। টিকিট পাওয়া প্রায় দুঃসাধ্য ছিল। ওয়েটিং লিস্টে কনফার্ম না হওয়ায় ভিআইপি কোটায় এক্সট্রা টাকা দিয়ে কোনো রকম টিকিট জোগাড় করেছিলাম। আমরা চলে এসেছি দুর্গাপুর স্টেশন। তো এরপরে আমরা যাবো হচ্ছে বর্ধমান জাংশনে। তো বর্ধমান থেকে আমাদের যাত্রা শুরু হবে। তো দেখতে পাচ্ছ বাবা বসে আছে, আর ট্রেনে ছিল অসম্ভব ভিড়। তো আমি ঘেমে নে পুরোপুরি এক কাজ দেখতে পাচ্ছ। আমি এখন নেমে এসেছি বর্ধমান স্টেশনে। এবার আমি যাব হচ্ছে উত্তরবঙ্গ এক্সপ্রেস। তো এখন 7:30 বাজে, 9:30 আমাদের ঢুকে যাবে 1 নম্বর প্ল্যাটফর্মে উত্তরবঙ্গ এক্সপ্রেস। তো তোমরা দেখতে থাকো। উত্তর, দক্ষিণ, পশ্চিম সিকিমের সব অংশই কমপ্লিট, বাকি ছিল শুধু পূর্ব সিকিম। বেরিয়ে পড়লাম। দুর্গাপুর স্টেশন থেকে সোজা ট্রেন ধরে নামলাম বর্ধমানে। বর্ধমানে উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরে সোজা এনজিপি স্টেশন। আমি আমার ট্যুর প্যাকেজ এবারও ললিতজিৎ থেকেই নিয়েছি, কারণ সিকিমের সব থেকে ট্রাস্ট আর জেন্টেলম্যান আমার মনে হয়েছে। তো উনি ভীষণ সফট স্পোকেন আর যে কোনো প্রবলেমে সাপোর্ট দেন। তো উনি ঠিক করে দিয়েছিলেন সবকিছু, হোমস্টে আর গাড়ি। তো দেখতে দেখতে আমরা নেমে গেলাম এনজিপি স্টেশনে। তো আমি পৌঁছে গেছি এখন এনজিপি স্টেশনে। তো এনজিপি স্টেশনে খানিকক্ষণ ওয়েট করার পর গাড়ি নিয়ে আমাদের ড্রাইভার সাহেব প্রেমজি এসে হাজির হলেন। আমাদের গাড়ি ছিল বোলেরো, কিন্তু চাকাগুলো সাংঘাতিক বড়। শুনলাম এই গাড়ির যে অনার সে নাকি মডিফাই করিয়েছে। এই গাড়ির অনারের সাথে আমাদের পরিচয় হয়েছিল রুংলি বাজারে। উনিও বেশ ভালো লোক। ট্যুর শেষের দিকে একটা প্রবলেমে ভালো সাপোর্ট দিয়েছিল। আস্তে আস্তে সেই ভিডিও দেখাবো। অনারের নাম সুমলামা। আমাদের গাড়ি ছুটে চলল ব্যস্ত শহরের কোলাহল ছেড়ে পাহাড়ের উদ্দেশ্যে। যেতে যেতে খিদেতে পেটে তখন ছুঁচো দৌড়াচ্ছে। রাস্তার এক হোটেলে গাড়ি দাঁড় করালাম। পেটায় পরোটা আর আলুর তরকারি নিলাম। আমরা এখন ব্রেকফাস্ট করে নেব। তো আমরা চলে এসেছি হচ্ছে এখন ছাড়িয়ে হচ্ছে সিকিমের পথে আছি। আর দেখতে পাচ্ছ যে এখন সঙ্গে বৃষ্টি শুরু হয়েছে, হালকা হালকা বৃষ্টি স্টার্ট হয়েছে। তো চলো, একটু ওয়েদার ভীষণ ভালো, আর তার সাথে হচ্ছে বৃষ্টি হচ্ছে। তো চলো দেখতে থাকো। খেয়ে দিয়ে আবারও গাড়িতে উঠে পড়লাম। এত সুন্দর মনোরম পরিবেশ আর সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি, আবহাওয়া বেশ ঠান্ডা। সমস্ত মনটা এক নিমিষেই জুড়িয়ে গেল। এনজিপি থেকে রংপো খোলার দূরত্ব প্রায় 4 ঘন্টা। মাঝে গাড়ি দাঁড়ালো রেস্টের জন্য। এরই মধ্যে দেখতে পেলাম ছোট্ট ছোট্ট পাহাড়ি মুরগির ছানা। তারপর আবারও গাড়ি ছুটে চলল পাহাড়ি রাস্তার আঁকাবাঁকা পথ ধরে। এরপরে লেখা চোখে পড়ল ওয়েলকাম টু সিকিম। নিজের রাজ্য ছেড়ে অন্য রাজ্য যেন দুহাত খুলে স্বাগত জানালো। সিকিম হলো ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম প্রদেশ। তারপরে বাঁ দিকে তিস্তা নদীকে দেখলাম চেনা ছন্দে। বহুদিন পর সিকিমে এসেও মনে হলো এই তো কদিন আগেই যেন এসেছিলাম। একদম শান্ত নিরিবিলি সরু পথ ধরে গাড়ি তখন ছুটে চলেছে। দুধারে বাঁশ গাছ,
পূর্ব সিকিমের একেবারে গ্রাম্য পরিবেশ। এত সরু সরু ঢালু রাস্তার মধ্যে বাঁক, আমার তো বেশ ভয় লাগছিল, আবার মজাও লাগছিল। আঁকা বাঁকা পাহাড়ি পথ পেরিয়ে এক নিচু ঢালু রাস্তায় এসে পড়লাম। এতক্ষণ উপরে উঠছিলাম, এবার নিচে নামা শুরু। দেখতে পেলাম নিচে রংপোখোলা নদী শুকিয়ে গেছে। আস্তে আস্তে আমাদের গাড়ি নেমে গেল। ঠান্ডা আছে রাস্তায়, কি खेत बाड़ी है। मिस्टर लोग साला सिर्फ पैसा कमाते हैं, रास्ता क्यों नहीं बनाता है। আমাদের গাড়ি যখন একটা হোমস্টের কাছে এসে থামলো, তখন দেখে মোটামুটি ঠিকঠাকই লেগেছিল, কিন্তু পরে জানলাম তার পিছনের হোমস্টেটি আমাদের। আমাদের রুমে কারেন্ট ছিল না, রুমের কোয়ালিটিও বেশ অনুন্নত, বিছানা, চাদর বা বাথরুম কোনোটাই মানের ছিল না। তাই রংপোখোলার এই মিলানের হোমস্টে আমি আপনাদের রেকমেন্ড করব না। এইসব হোমস্টেতে চার্জ পড়ে 800 থেকে 1000 টাকা পার হেড। আস্তে আস্তে 3টে বেজে গেছিল। লাঞ্চে ছিল ভাত, ডাল, ডিমের তরকারি, ভেন্ডি ভাজা। এই দিয়ে সেরে ফেললাম লাঞ্চ। তারপরে সামনে ব্রিজে নিচ দিয়ে নদী বয়ে যাচ্ছে। নদীর জল তেমন না থাকলেও নদীর গর্জনে মুখরিত গোটা এলাকা। তো বন্ধুরা, আমি চলে এসেছি হচ্ছে এখন রংপোখোলা, যেটা হচ্ছে পূর্ব সিকিমের এক হচ্ছে যে হিডেন প্লেস বলতে পারো, একটা হচ্ছে অনবদ্য গ্রাম। তো দেখতে পাচ্ছ আমি এখন হচ্ছে এই রংপোখোলার রংপো নদীর সামনে আছি। ঠিক আছে, দেখতে পাচ্ছ পিছন দিক দিয়ে হচ্ছে আমার নদী বয়ে যাচ্ছে। পাহাড় জঙ্গলে ঘেরা একটা পরিবেশ, বেশ অনবদ্য পরিবেশ, একদম নির্ঝুম নিস্তব্ধ, কোথাও কেউ নেই। ঠিক আছে, শুধুমাত্র শুনতে পাবে হচ্ছে নদীর কলকাকলি আওয়াজ। তো নদীর যে কলকল করে বয়ে চলছে আর নদীর যে গর্জন, সেটা ঠিক ভালো করে শুনতে পাবে আমার ব্যাকগ্রাউন্ডে আছে। আর চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল ঘেরা এক হচ্ছে ছোট্ট গ্রাম। গ্রামে সেরকম পাহাড়ি জনপদ নেই, তবে এটা একটা খুব সুন্দর, একদম শান্ত নিরিবিলি, দুদিন ছুটি কাটানোর পক্ষে খুব ভালো। তো দেখতে পাচ্ছ তো পাহাড় টাহাড়ও তোমার দেখাচ্ছি, চলো তোমাদেরকে আরো ঘুরে ঘুরে দেখাচ্ছি জায়গাটা, দেখতে থাকো। চারিদিকে ময়ূরের আওয়াজে বেশ নিস্তব্ধ এলাকা, ঘন জঙ্গল ঘেরা পাহাড়। এখানে আপনার দুদিন থাকলে মন ভরে যাবে। একদম শহুরে কোলাহল থেকে বহু দূরে অবস্থিত সিকিমের এই গ্রাম। কতক্ষণ যেখানে বসে বসে কাটিয়ে দিলাম তার ইয়ত্তা নেই। এখানেই পরিচয় হয় আমার প্রথম সারমেয় গাইডটি।
নিচ থেকে যখন ওপরের হোমস্টের দিকে উঠি, হঠাৎই শারমেয়টি আমার দিকে তাকিয়ে আমার আগে আগে চলতে শুরু করে দিল। বুঝলাম বন্ধুত্ব আমার সঙ্গে হয়ে গেছে। সামনে দেখুন হ্যাঙ্গিং ব্রিজ ভেঙে গেছে, তাই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আরও একটু হেঁটে উঠলাম উপরের দিকে। আমাদের হোমস্টের ঠিক পিছনে দেখুন আরও একটা হোমস্টে আছে। কলা ধরে রয়েছে, নাম না জানা পাহাড়ি ফুলেরও শোভা চারিদিকে। দেখতে দেখতে দিন কেটে গেল। পাহাড়ের গায়ে ঘনিয়ে আসলো সন্ধ্যা। হোমস্টেতে কারেন্ট ছিল না, আশেপাশে কোনো লাইট বা দোকানপাটও নেই। তাই রাতের বেলা ডিনার করে তাড়াতাড়ি শুয়ে পড়ি। রাতের খাবারে মেনুতে রুটি, আলু ভাজা, চিকেন ছিল। পরের দিনে আমাদের গন্তব্য হলো জুলুক। পরের এপিসোডে জুলুকে পাহাড়ি কুয়াশার খেলা, ইয়াকের ভয় দেখানো, আবার পাহাড়ি শারমেয়দের সাথে বন্ধুত্বের গল্প শুনতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। খুব শীঘ্রই আসছি জুলুকের গল্প নিয়ে।